আজকে আমরা যে স্টেয়ারটা দেখব সেটা সবচাইতে বেশি ব্যবহার হয় আমাদের যে কোনো ডিজাইনের কাজে। সেটা হচ্ছে ইউ টাইপ স্টেয়ার এবং আরেকটা স্টেয়ার হচ্ছে সেটা হচ্ছে স্পাইরাল স্টেয়ার। এই দুইটা স্টেয়ার নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা স্ট্রেট স্টেয়ার এবং এল স্টাইল স্টেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। মূলত চারটা স্টেয়ারের মডিফাই অপশনগুলো অনেকটা সেম একইভাবে কাস্টমাইজ করতে হয়, সামান্য কিছু ডিফারেন্ট আছে, সেগুলো সহ বিস্তারিত আজ আলোচনা করব। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি আর্কিটেক্ট মিনারুল ইসলাম আর্কিপ্লান চ্যানেলের পক্ষ থেকে। অটোক্যাড 3D স্টুডিও ম্যাক্স শিখতে চাইলে বা ডিজাইন বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, বা আমার সাথে লাইভ ক্লাসও করতে পারেন। যদি করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। ইউ টাইপ স্টেয়ার ক্রিয়েট করার জন্য আমরা যদি এই স্টেয়ারের ওপর ক্লিক করি, ইউ টাইপ স্টেয়ারের ওপর, এবার আমি যদি ভিউ পোর্টে চলে আসি, আমি যে কোনো জায়গাতে, আচ্ছা এখন যদি আমি একটা 2D শেপ নিয়ে আসি তাহলে বুঝতে সহজ হবে। 2D শেপ নিয়ে আসার জন্য আমি যদি ফাইলে চলে গেলাম, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলাম। আমি 2D শেপটা নিয়ে আসলাম। এখান থেকে 2D শেপের উপর যদি আমি ইউ টাইপ স্টেয়ারটা ক্রিয়েট করি, এটা করার জন্য আমি এখানে ক্লিক করব, দেন আমি স্ন্যাপ অন করব। আমি ভিউ পোর্টে এসে ঠিক আমার এইখানটায়, যেহেতু আমার এখানে যে ইউ টাইপ স্টেয়ার ক্রিয়েট করব সেখানে ল্যান্ডিং মিডল যে ল্যান্ডিং থাকবে সেটা থাকবে, বাকি ফ্রন্ট যে ল্যান্ডিং থাকবে এটা থাকবে না। তাহলে আমি এখান থেকে যদি শুরু করি, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রাখি, দেন এখানে এসে এই স্ন্যাপের উপরে এসে ছেড়ে দেই, দেন আমি কিবোর্ড যদি এই প্রান্তে এসে এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার একটা স্টেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি এবার হাইট কাস্টমাইজ করতে পারবো, যে আমি নির্ধারিত যে কোনো জায়গাতে পয়েন্টে ক্লিক করে হাইট নির্ধারণ করে দিলাম। দেন এটাকে আমরা যদি কাস্টমাইজ করি, এই স্টেয়ারটাকে যদি ওপেন টাইপে আসে, আমরা যদি ক্লোজ চাই তাহলে এখানে ক্লোজে ক্লিক করলে এই টাইপের একটা হয়ে যাবে। তার আগে আমি যদি এই স্টেয়ারের উইথ একটু বাড়িয়ে নেই তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এখান থেকে উইথ এখানে 42 দিয়ে দিলাম। দেন আমার যেখানে অফসেট মাঝখানে যে স্পেসটা আছে এটা কমানোর জন্য আমি যদি এখানে 6 ইঞ্চি দিয়ে দিই, 6, তাহলে এদিকে দেখা গেছে এদিকে চেপে গেল। এখন আমরা কাস্টমাইজ করি, প্যারামিটারসে যদি চলে আসে, এখান থেকে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এই টাইপের হয়ে যাবে। আমাদের যে প্রত্যেকটা রাইজ, এটাকে রাইজ বলে, এটাকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি ঠিক নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসলে এই যে স্টেপ লেখা, প্রত্যেকটা স্টেপস এখন আমার 2 ইঞ্চি করে দেওয়া। যদি আমি 2 ইঞ্চির জায়গায় একটু বাড়াতে চাই, এখান থেকে আমি বাড়াতে পারবো। হ্যাঁ, দেন আমরা ডিপতে যদি চেকমার্ক দেওয়া থাকে তাহলে আমাদের যে ডিপথ আছে ছোট বড় করতে পারবো। ঠিক এমনটা এইভাবে আমি এই অবস্থাতে রেখে দিলাম। দেন টাইপের ভিতর যদি পরবর্তীটা চলে আসি ক্লোজ, আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে ক্লোজ এই টাইপের একটা স্টেয়ার নিয়ে নিবে, যেটা আমাদের বেশি স্ট্যান্ডার্ড হিসেবে, যেটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটাকে যদি আমরা কাস্টমাইজ করতে যাই, দেন আমাদের পরবর্তী যে টাইপটা আছে সেটা হচ্ছে বক্স। আমরা যদি বক্সে ক্লিক করি তাহলে এই বক্স আকৃতিতে এইভাবে একটা স্টেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আমরা ক্লোজের উপর রাখলাম যেহেতু এটার উপর কাস্টমাইজ করলে আমাদের বুঝতে সহজ হবে। দেন জিওমেট্রি, জেনারেট জিওমেট্রি দিতে চলে যাই, এখানে স্ট্যান্ডার্ডস এর উপর ক্লিক করি, দেন আমার স্টেয়ারের পাশে প্রত্যেকটা স্টেপের পাশে এইভাবে একটা ক্রিয়েট শেপ হয়ে যাবে। দেন এটাকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি নিচের দিকে চলে আসি, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। যদি ডিপথ বাড়াতে কমাতে চাই, এখান থেকে বাড়াতে কমাতে পারবো। দেন উইথ চেঞ্জ করতে পারবো এবং অফসেট কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে 1 ইঞ্চি অফসেট দেওয়া, যদি আমরা অফসেট বাড়াতে চাই এইভাবে বাড়াতে পারবো। ওকে, দেন আমরা যদি চলে আসি, দেন এইখান থেকে স্ট্যান্ডার্ডস এর উপর আনচেক করে দিলাম। আমরা যদি ওপেনের উপর ক্লিক করি তাহলে আমার এই ক্যারিয়েজ এটা অন হয়ে যাবে। এই ক্যারিয়েজটা হচ্ছে আমার যে স্টেপের মিডল বরাবর যে একটা শেপ দেখা যাচ্ছে, এই ফিচারটা, এটাকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। এটাকে কাস্টমাইজ করার জন্য এই ক্যারিয়েজ নামে একটা টুলবার দিয়ে দিছে, একটা ফিচার দিয়ে দিছে। এটাকে আমি নিচের দিকে চলে আসলে এই যে এখানটা ক্যারিয়েজ লেখা, এখানে ক্লিক করলে এটা কাস্টমাইজ করার আমার যে অপশন এটা পেয়ে যাব। এখান থেকে আমি ডিপথ
উইথ ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। দেন এই স্ট্রাকচারটা চেঞ্জ করতে হলে আমি এখানে ক্লিক করে এখানে এসে আমি বিভিন্ন স্ট্রাকচার আছে এখান থেকে আমি যে কোনোটা ব্যবহার করতে পারবো, অথবা নিজস্বভাবে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে এইভাবে কাস্টমাইজ করতে পারবো। ওকে, আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। দেন পরবর্তী ফিচারে যদি আমরা চলে আসি, যেমন লেআউটের এখানে যদি চলে আসি, আমাদের এই লেআউটটা ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে এটাও আমরা নির্ধারণ করতে পারবো। যেমন আমার রাইট সাইডে চেকমার্ক দেওয়া, যদি লেফটে চলে যাই ক্লিক করি তাহলে এই পাশে স্টেপ এই পাশে চলে যাবে, উপরের স্টেপগুলো ওই পাশে, উপরের স্টেপগুলো এই পাশে চলে আসলো। আচ্ছা, আমি রাইট সাইডে দিয়ে রাখি। দেন এখান থেকে লেন্থ এবং আমার লেন্থ যেহেতু দুইটা, এইটা একটা হচ্ছে এই পাশেরটা আর লেন্থ 2 হচ্ছে এই উপরের সাইড, উপরের স্টেপগুলো আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে এই 5 ফিট দিয়ে দেই, তাহলে এখান থেকে 11 ইঞ্চি দিয়ে দেওয়া, 11 ফিট দেওয়া থাকে, তাহলে আমার যে নিচের স্টেপগুলো কম হয়ে যাবে, উপরের স্টেপগুলো বেশি থাকবে। যেহেতু আমরা চাচ্ছি দুই পাশই সমান হোক, যেহেতু আমাদের 2D শেপে দুই পাশই সমান আছে, তাহলে উপরে 11 তার নিচেও 11 থাকবে। দেন পরবর্তীতে আমার উইথ আছে, উইথ তো এখানে চেঞ্জ করতে পারবো। দেন অফসেট যদি বেশি প্রয়োজন হয় এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। রাইজ যদি কাস্টমাইজ করতে চাই তাহলে যে রাইজের এখানে এসে এখান থেকে আমরা রাইজ কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি রাইজার হাইট লক করে দেই তাহলে রাইজার কাউন্ট অন হয়ে যাবে। এখান থেকে আমি 19টা দিয়ে দিব। দেন আমি এখানে কাউন্ট লক করে এবার যদি রাইজ হাইটের জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে 6 ইঞ্চি দিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে আমার টোটাল ফ্লোর হাইট 9 ফিট 6 ইঞ্চি নিয়ে নেবে। আমরা টাইপের যদি চলে যাই, এখান থেকে ক্লোজ দেওয়ার পরে এবার আমরা আসি হ্যান্ডেল। আমরা যদি হ্যান্ডেল চাই এখান থেকে চেক মার্ক দিয়ে দিলে আমার এই টাইপের একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে। আমি লেফট সাইড আনচেক করে দিলাম। দেন এই হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করার জন্য আমি নিচে যদি চলে যাই, এখানে রেলিংস এখানে আসলে এখান থেকে আমার যে হ্যান্ডেল এটা আমি কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আমার হাইট দেওয়া 42 ইঞ্চি, এখানে আমি 36 দিয়ে দিলাম, 3 ফিট 42 থাকুক, 42ই থাকে। আচ্ছা, অফসেট যদি প্রয়োজন হয় তাহলে আমরা অফসেট বাড়াতে পারি, যেহেতু 2 ইঞ্চি আমাদের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। আচ্ছা, তারপরে সেগমেন্ট এখানে 3টা দেওয়া, যে কারণে এটা চ্যাপটা দেখাচ্ছে। যদি সেগমেন্ট এখানে বাড়িয়ে দেই তাহলে আমার এই হ্যান্ডেলটা রাউন্ড শেপে নিয়ে নিবে। দেন রাউন্ড শেপটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমি 1.5 ইঞ্চি দিয়ে দিলাম। দেন আমরা যদি চাই আমাদের এই কোনো অ্যাঙ্গেল, কোনো গ্রিল ব্যবহার করার জন্য এখানটা এই গ্রিলের নিচ দিয়ে এটা যদি আমরা ব্যবহার করতে চাই, অথবা গ্লাস মোড ব্যবহার করতে চাই, যেটাই হোক না কেন, আমার রেলিং পাথের উপর যদি চেক মার্ক দেই, আমার রাইট সাইড দরকার নাই, আমি লেফট সাইডে দিব। লেফট সাইডে দেওয়ার পরে আমি যদি হ্যান্ডেলটা আনচেক করে দেই, হাইট রাখি, দেন আমি এখন স্ন্যাপটা অফ করে দিলাম। দেন আমি ক্রিয়েটে যে এখান থেকে স্ট্যান্ডার্ডসে স্টিয়ারের উপর ক্লিক করে AEC এক্সটেন্ডেড এটা নিয়ে আসি। দেন আমি যে একটা রেলিং বসাই, এখানে পিক রেলিং পাথের উপর ক্লিক করলাম। দেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমি রেসপেক্ট কর্নার্স এখানে চেক মার্ক দিব। এবার এটাকে আমি রেলিং এর যে ক্লাস ওইখানে আমরা দেখাইছি, এবার এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব ওইখান থেকে দেখে আসতে পারেন। আমি ক্লোজ দিয়ে দিলাম। এটাকে আমি একটু মুভ করি। আমি যদি মুভ বাটনে ক্লিক করে এখান থেকে আমি 42 ইন্টার দিয়ে দিলাম, তাহলে এটা নিচে চলে গেল। একইভাবে আমরা মডিফাইতে চলে গেলে এটাকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। আমি এই ডিজাইনে রাখতে চাচ্ছি, একটা ক্লোজ দিয়ে দেই। এবার আমি আবার স্টিয়ারে চলে আসি, স্টিয়ারে ক্লিক করে স্টিয়ারে চলে আসলাম। এভাবে আমরা একটা রেলিং ক্রিয়েট করতে পারি, একটা রিয়েলিস্টিক স্টিয়ার লাগতেছে। এভাবে আমরা এখান থেকে কাস্টমাইজ করে বিভিন্ন শেপে বিভিন্ন স্টাইলে স্টিয়ার ক্রিয়েট করতে পারবো। আমরা যদি পরবর্তীতে চলে আসি, স্টিয়ারে যে আমাদের স্পাইরাল স্টিয়ারটা আছে, আমি স্পাইরাল স্টিয়ারের উপর ক্লিক করব। এই স্টিয়ারটা মূলত গোলাকৃতির, যে কোনো ডুপ্লেক্স বাড়িগুলোতে এই স্টিয়ারটা ব্যবহার হয়ে থাকে। আমরা যে কোনো জায়গাতে ক্লিক করে মাউস ধরে রাখবো। দেন আমার রেডিয়াস নির্ধারণ করে যে কোনো জায়গাতে ক্লিক
ক্লিক করি তাহলে আমি মাউস যদি উপরে নিয়ে যাই এবার আমি হাইট কাস্টমাইজ করতে পারবো। দেন আমি এতটুকু রেখে ক্লিক করলাম, আমার হাইট তাহলে এই টাইপের একটা স্টিয়ার ক্রিয়েট হয়ে গেল। সেম একইভাবে আমরা এখান থেকে ওপেন ক্লোজ বক্স আছে, এখান থেকে যেটা ইচ্ছা ওইটা ব্যবহার করতে পারবো। দেন আমরা যদি এখান থেকে জেনারেল জিওমেট্রিতে যেটা একটা বেশি চলে আসছে সেটা হচ্ছে সেন্টার পোল। আমরা সেন্টার পোলে ক্লিক করি তাহলে মিডল বরাবর একটা সেন্টার পোল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন লেআউটের ভিতরে যদি চলে যাই, আমরা এখানে সিসিডাব্লিউতে চেকমার্ক দেওয়া, যদি সিডাব্লিউতে চেকমার্ক দেই তাহলে আমার চেয়ারটা মিরর হয়ে এই পাশে চলে আসবে, এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা রেডিয়াস কাস্টমাইজ করতে পারবো আমাদের যেটা প্রয়োজন। দেন আমরা রিভার্স যদি এখানে কাস্টমাইজ করি তাহলে এইভাবে টুইস্ট হতে থাকবে আমার যে স্টিয়ারটা, আমরা যতখানি টুইস্ট চাই ততখানি নিয়ে নিবে। দেন কাউন্টিংয়ে যেখানে একটা লক দেওয়া থাকে সেহেতু আমরা যদি হাইটের জায়গায় লক দিয়ে রাখি। এবার আমরা রাইজে চলে আসি, এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো দুইটা অন থাকে আর একটা লক থাকে, তাহলে আমরা হাইটটাকে যদি লক করি তাহলে কাউন্ট এটা অন হয়ে যাবে। এখান থেকে আমি 19 দিয়ে দিলাম। এবার এটাকে লক করে এখানে আমি 6 ইঞ্চি দিয়ে দিলে টোটাল আমার 9 ফিট 6 ইঞ্চি নিয়ে নিবে ফ্লোর হাইট। তাহলে আমরা এইভাবে এটা ক্রিয়েট করে একটা শেপ নিয়ে নিতে পারি স্পাইরাল স্টিয়ারের মাধ্যমে। দেন এখান থেকে যদি আমরা ডিপথ কাস্টমাইজ করতে চাই এখান থেকে ডিপথ কাস্টমাইজ করতে পারবো। দেন যদি স্টেপ প্রয়োজন হয়, আমার সেগমেন্ট প্রয়োজন হয় তাহলে সেগমেন্টসের উপর চেকমার্ক দিয়ে এখান থেকে আমরা সেগমেন্ট বাড়াতে পারবো, যেটা আমার যদি সেগমেন্ট বাড়ায় তাহলে আমার জিনিসটা স্মুথ হবে। তারপর হচ্ছে আর বাকিগুলো সব প্রিভিয়াস স্টিয়ারের মতনই। ক্যারিয়াস যদি কাস্টমাইজ করতে চাই এখান থেকে ক্যারিয়াস কাস্টমাইজ করতে পারবো। দেন রেলিং কাস্টমাইজ করার জন্য এখানে স্ট্যান্ডার্স কাস্টমাইজ করতে হলে এখানে। দেন সেন্টার পুল স্পাইরাল স্টিয়ারে সেন্টার পুলটা এক্সট্রা ফিচার, সেজন্য এই সেন্টার পুল কাস্টমাইজ করার জন্য আমরা এখানে আসতে পারি। এখান থেকে প্যারামিটার্স 10 ইঞ্চি রেডিয়াস 10 ইঞ্চি দেওয়া, আমরা এখান থেকে রেডিয়াস বাড়াতে কমাতে পারবো। দেন সেগমেন্টের জায়গায় আমরা সেগমেন্ট বাড়ালে এটা আরো স্মুথ হবে, কমালে এই টাইপের হয়ে যাবে। এখান থেকে হাইট এর উপর চেকমার্ক দিলে আমি হাইট কাস্টমাইজ করতে পারবো। এখানে হাইট আমি 5 ফিট দিয়ে দিলাম, তাহলে আমার এই টাইপের স্টিয়ার ক্রিয়েট হয়ে গেল। অনেকটা নিজস্ব যদি নিজের হাতে যদি একবার ক্রিয়েট করে দেখেন, কাস্টমাইজ করে দেখেন, দেখা গেছে পরবর্তীতে যখন প্রজেক্টে কাজ করবেন তখন আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে। তাহলে এই ছিল আমাদের 4টা স্টিয়ার, যেটা আমাদের 3D স্টুডিও ম্যাক্স এক্সট্রা ভাবে ফিচার দিয়ে দিছে। আমরা 4টা স্টিয়ার আমাদের যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারি। তাহলে আজকে বিদায় নিচ্ছি, তাহলে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে বা বোরিং লাগে, যেটাই লাগুক না কেন, একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন, আপনার ইমপ্রেশন কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।